আমার 11টা সাবজেক্টে এ প্লাস আসছে আর একটা ফেল আসছে। তো আমি যদি 11টা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠে পাস করব? একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে? আমরা এটা চাচ্ছি না। আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া, টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে। আমি বলতে চাচ্ছি আমাদের যে এবার এসএসসি এক্সাম 2025 এসএসসি হোক এইচএসসি হোক, দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে, গার্ডও অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে। এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা এ প্লাস তো পাওয়া দূরে থাক, আমরা 1 থেকে 2 সাবজেক্টে ফেল করছি। এটা কেন? আমাদের খাতা কেন টিকটকাররা দেখবে? আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই? আমাদের একটা বছর যখন লস যায় তখন আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যেখানেই হোক আমাদেরকে অনেক লজ্জার মধ্যে থাকা লাগে। এটা কেন থাকা লাগবে? একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে? আমরা এটা চাচ্ছি না। আমরা চাই আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া হবে এবং এমসিকিউ সিকিউ মিলে আমাদের পাস দেওয়া হবে। কারণ আমরা অনেকে সিকিউতে পাস করার পরে এমসিকিউতে একটা কম পেলে আমরা একদম ফেল করে ফেলি। এটার কারণ কি? আমরা মানুষ, আমাদের সবার এত ফেলের কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল, সিকিউর পাস আলাদা ছিল, এবং আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই। এটাই হচ্ছে তার মেন কারণ। হ্যাঁ, দুটো মিলাই ছিল ঠিক আছে, কিন্তু আমাদের খাতা এবার যারা দেখা হয়েছে তারা টিকটকাররা দেখা হয়েছে। আমাদের খাতা যদি শিক্ষকরা যদি আমাদের খাতা গুরুত্বপূর্ণ সহকারে না দেখে তাহলে আমরা কিভাবে ভালো রেজাল্ট করবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমার 11টা সাবজেক্টে এ প্লাস আসছে আর একটা ফেল আসছে। তো আমি যদি 11টা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠে পাস করব? আমার কেমিস্ট্রি এমসিকিউ হয়েছে 17টা, সিকিউ ফুললি 5টা দিছি, তারপরেও কিভাবে আমার ফেল আসে? আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসিকিউ হয়েছে 8টা, ও সরি 7টা হয়েছে, ওই পাস করে অল সাবজেক্ট, আমি কিভাবে ফেল করি বলেন? এখানে কি দুর্নীতি নাই? অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ। আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া, টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে। তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে, একটা কেমিস্ট্রি খাতা দেখে, একটা ম্যাথের খাতা দেখে, কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো? কিভাবে কি দিবে আমাকে বুঝান। এখন যদি আপনার ছোট বাচ্চা যদি আপনার খাতাগুলো দেখে পরীক্ষার এসএসসি বোর্ডে, সে কি বুঝতে পারবে কোনটা আমার ম্যাথে কোনটা কি হয়েছে, কেমিস্ট্রি কোনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে? এগুলো তো ভাই দেখছে।